শেখ হাসিনা সরকারের ১৫.৫ বছরের শাসনামলেও রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি ২৫শে মার্চ কাল রাতের গণহত্যায় শহীদদের। এমনকি কোনো খোঁজ খবর না রাখারও অভিযোগ শহীদ পরিবারগুলোর। ইতিহাসবিদরা বলছেন, মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও প্রকৃত শহীদদের তালিকাটা পর্যন্ত করেনি পতিত আওয়ামী লীগ সরকার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ সহ সারা দেশে চালায় অপারেশন সার্চ লাইটের নামে এক নৃশংস হত্যাযজ্ঞ। তৎকালীন ইকবাল হল আর বর্তমানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নৈশপ্রহরী শামসুদ্দিনকে নির্মমভাবে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। কথা হচ্ছিল শহীদ শামসুদ্দিনের ছেলের সঙ্গে। তিনি জানান, গত ১৫.৫ বছর সরকারের পক্ষ থেকে তাদের কোনো খোঁজ নেওয়া হয়নি, এমনকি রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত দেয়া হয়নি শহীদদের। সরকারের নানা দপ্তরে ঘুরেও মেলেনি কোনো সহায়তা। কথায় বলতো ওনারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, আসলে জনগণের সাথে ধোঁকাবাজি করছে। ওনারা জনগণের সাথে, শহীদদের সাথে, শহীদ পরিবারের সাথে ধোঁকাবাজি করছে। না তো আমার মার বয়স 103 বছর, আমার মাকে আমি ঠিকমতো চালাতে পারি না। শহীদ পরিবার বলছে, এখন পর্যন্ত কাল রাতে শহীদ হওয়া ১৯৬ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর তথ্য পাওয়া গেছে, যদিও প্রকৃত হিসাব বের করা হয়নি। কারণ সেই রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় আসা বহিরাগত অনেকেই শহীদ হয়েছেন, যাদের তথ্য আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শহীদ হয়েছেন তারা যাতে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়, তারা রাষ্ট্রীয় স্বীকৃতি অদ্যাবধি না দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের যে সকল শহীদ পরিবারগুলো এখনও অবহেলিত ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। ইতিহাসবিদরা বলছেন, মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও প্রকৃত ইতিহাস সংরক্ষণের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পতিত সরকার। জাতীয় বীর হিসাবে তাদের চিহ্নিতকরণের পারিবারিক দাবি এবং বিশ্ববিদ্যালয় থেকেও আমাদের মতো যারা আছে তাদের দাবি সত্ত্বেও কিন্তু এটি করা হয়নি। গত ১.৫ দশকে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা মুক্তিযুদ্ধের চেতনার সরকার হিসাবে তাদের পরিচয় দিয়েছেন, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা একেবারেই ব্যক্তি কেন্দ্রিক ইতিহাসে রূপান্তরিত করতে যে এর চরিত্রটাই তারা পাল্টে দিয়েছেন। ২৫ মার্চ কাল রাতে গণহত্যায় শহীদদের প্রকৃত তথ্য বের করতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেয়ার আহ্বান ইতিহাসবিদদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।